পুলিশি সাফল্য। দুর্গাপুরের সিটি সেন্টারে রাতের অন্ধকারে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার আরও 3 অভিযুক্ত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা এক সাংবাদিক সম্মেলন করে জানান, সন্ধ্যে 8:45-এ সিটি সেন্টার দুর্গাপুর থানার আন্ডারে একটা স্ন্যাচিং এর অ্যাটেম্প্ট হয়। স্ন্যাচিং হয় একটা মহিলার কাছ থেকে, ওনার সোনার হার ওটা স্ন্যাচিং হয়। তারপরে আমরা একটা কেস করি, একটা ডিটেকশন হয়, আর 4 জন বর্ধমান খণ্ডঘোষ থেকে আমরা সেই নাইটেই ওদেরকে অ্যারেস্ট করা হয়। আর তারপরে পিসি রিমান্ড নেওয়া হয়। আর ওদের কাছ থেকে একটা ওই যে হার চুরি করেছিল, ওরা স্ন্যাচিং করেছিল, ওটা আমরা রিকভারি করি। ওটা হার ও ছিঁড়ে গেছিলো স্ন্যাচিংয়ের অ্যাটেম্পটের সময়, তো ওই ছেঁড়া হারই আমরা রিকভারি করেছি। এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি যখন স্ন্যাচিং হচ্ছিল তখন 4 জন ছিল একটা হোয়াইট সুইফট ডিজায়ার গাড়িতে। আর যখন ওরা করেছিল তো একজন যে মহিলার সঙ্গে একজন ছিল মিনাজউদ্দিন গঞ্জ বলে, উনি একজন 4 জনের মধ্যে আসামির মধ্যে একজনকে কিন্তু দৌড়ে ধরে নেন। তারপরে আমরা ওই সুব্রত সিং যাকে ধরা হয়েছিল ওর কাছ থেকে ফার্দার ক্লু নিয়ে সিসিটিভিতে ভেরিফাই করে আমরা কিন্তু বাকি 3 জনকেও বর্ধমান খণ্ডঘোষ থেকে অ্যারেস্ট করি। এই 4 জনের নাম আছে সুব্রত সিং, তুফান মন্ডল, জাকির খালিফা আর মুন্সি সাবির আলম। এই 4 জনেরই বাড়ি খণ্ডঘোষ বর্ধমানের আছে। এরা আগেও কিছু ক্রাইমে ওখানে ইনভলভ আছে, ওর সব ডিটেল আমরা নিচ্ছি। আর এদেরকে 4 জনকে অ্যারেস্ট করে রিকভারি আমরা করেছি। এটা লগভগ উইদিন 6 আওয়ার্স সব অ্যারেস্ট হয়েছে, গাড়ি সিজ হয়েছে, হার আমরা কালকে পেয়েছি রিমান্ড নেওয়ার পর, ওদের কাছ থেকে রিকভারি হয়েছে। আর আমাদের সঙ্গে মিনাজউদ্দিন গঞ্জও আছেন, যিনার বাড়ি মেমারিতে আছে, উনি এখানে ঘুরতে এসেছিলেন। ওনাকে আমরা আজকে ডেকেছি এই প্রেস কনফারেন্সে, আর ওনাকে আমরা ধন্যবাদও জানাচ্ছি, ইনফ্যাক্ট ফেলিসিটেট করছি যে ওনার এই ব্রেভারির জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই পুরো গ্যাংটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং এরকম অ্যাটেম্প্ট এখানে ফার্দার না হয় এটা আমরা করতে পেরেছি। এটাতে আমাদের পুরো দুর্গাপুরের টিম আছে এখানে আমার সঙ্গে এখন, এসিপি দুর্গাপুর, সিআইএ দুর্গাপুর, ওসি দুর্গাপুর এবং আইসি সিটি সেন্টার, আর যে আইও আছে এই কেসের এএসআই দিবেন্দু, ওনারা খুব সুইফট কাজ করেছেন। এই জন্য আমরা এই মহলটা, সুরক্ষার মহল আর ইজিলি করতে পেরেছি এবং এই ক্রাইমটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে, রেকর্ড টাইমে ডিটেক্ট করে কিন্তু সবাইকে অ্যারেস্টও করতে পেরেছি। স্যার এদের হয়েছে না, এখন অবধি কোনো আর্মস রিকভারি নেই, কিন্তু এরকম কিছু আছে কি নেই এই অ্যাঙ্গেলটা আমরা ভালো করে দেখছি। ভালো করে বুঝে যদি এরকম কিছু থাকে আমরা সার্চ করব, যদি হয় তাহলে দেখা যাবে। না, এরা সেদিনই এসেছিল 25 তারিখে, একটা মোটিভেটেড প্রিমেডিটেটেড প্ল্যান নিয়ে এসেছিল যে এরকম স্ন্যাচিং করবে বা কিছু করবে। ইনফ্যাক্ট আগেও আমরা যেহেতু এখন অবধি জানতে পেরেছি যে খণ্ডঘোষ থানা বর্ধমানের ভিতরেও এদের কিছু এরকম রিসেন্টলি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, তো এটাও আমরা এক্সপ্লোর করছি, ওর লিঙ্কও আমরা প্রপারলি এক্সপ্লোর করছি। সোনার চেন ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের তৎপরতায় খুশি প্রকাশ করে গৃহবধূ তরু রায় বলেন, আমার যেদিনকার হয়েছে সেদিনকার মধ্যেই যে পুলিশ যারা আছেন বা স্যারেরা রয়েছেন সেদিনকারই ইমিডিয়েট অ্যাকশন নিয়েছেন এবং রাত্রের মধ্যেই যে ওদেরকে ধরেছে, এটাই আমি ওনাদের কাছে অনেক বড় কৃতজ্ঞ যে আমার জিনিসটাও ওনারা উদ্ধার করতে পেরেছেন বা ওদেরকে রাতারাতির মধ্যেই অ্যাকশন নিয়ে ধরেছেন। এই জিনিসটার জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ রয়েছি। আপনি কটার মধ্যে জানতে পেরে রিকভারি হয়েছে? রিকভারি হয়েছে আমার কাছে সকালেই, একদম সকালে ফোন এসছে, আর রাত্রের মধ্যে আমার সামনেই ওনারা বেরিয়ে গিয়েছিলেন, অ্যাকশন সঙ্গে সঙ্গেই নিয়েছিলেন। কিভাবে ঘটনাটা হয়েছে? আমি বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ফিরছিলাম, সেই সময় আমার আরো 2 ফ্রেন্ড ছিল, সেই সময় আমাকে আর কি চুলের মুঠি ধরে পেছন দিক থেকে টান ধরে এখন গলা থেকে হাতটা ছিনতাই করার চেষ্টা করেছে। যতটুকু আমার হাতের মতো গেছে বাকিটা ওরা সব নিয়ে চলে গেছে। কজন ছিল? আমি কাউকে সেইভাবে দেখতে পাইনি, একজন আমার সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল, পেছনে একজন ছিল, পরে আমি ক্যামেরাতে দেখতে পাই যে টোটাল 4 জন ছিল। বলছি আরেকজন ফ্রেন্ড ছিল, বাকি আরেকজন টোটোওয়ালা ছিল, আশেপাশের আরো বাসিন্দারা যারা ছিল তারাও ছুটে এসছে, একজনকে ধরে ফেলেছে ধরা হয়েছিল তার উদ্দেশ্যে। যাই হোক, স্যারেরাও অনেকটা কোঅপারেট করেছেন সেদিনকার, ভীষণ ভালো ব্যবহার ওনাদের। যে একজনকে ধরেছে তার উদ্দেশ্যে কি বলবেন? ও ছিল বলে হয়তো আমার প্রাণটাও বেঁচেছে, আমি একা থাকলে হয়তো বাঁচতাম না, কারণ ওই জায়গাটা কোনো আলোই নেই, পুরো রাস্তাটাই অন্ধকার।
ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.